কুরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শরীফুল রাজ অভিনীত ইনসাফ মুভির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে এবং কি দুর্দান্ত ট্রেলার, মানে একদম ফুল অ্যাকশন প্যাকড একটা ট্রেলার। খুন করার পরও সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এবং ট্রেলারে ডিরেক্টর কিন্তু ফার্স্টেই বলে দিয়েছে যে এটা সিনেমা, এটা কোনো ৮ পর্বের ওয়েব সিরিজ না যে বিল্ড আপ থাকবে বিল্ড আপ থাকবে বিল্ড আপ থাকবে। এই ডায়লগটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ, এটা সিনেমা। এবং সত্যি কথায় ট্রেলারটাতে কিন্তু একদম ফ্রম স্টার্ট টু এন্ড পুরোটাই ছিল অ্যাকশনে ভরপুর এবং বোঝা যাচ্ছে, একটা কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে এই মুভিটা একটা ফুল ফ্লেজ কমার্শিয়াল মুভি হতে যাচ্ছে। এবং এখানে ডিরেক্টর যে শরীফুল রাজকে নিয়ে এক্সপেরিমেন্টটা করেছে সেটা যে সফল সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এবং শরীফুল রাজ মানে এই ক্যারেক্টারটা, এই মানুষটা এখন পর্যন্ত যতগুলা চরিত্র করেছে, যতগুলা মুভি করেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সে খুব সুন্দরভাবে মিশে যেতে পেরেছে। এবং দ্যাটস ওয়াই আমি শরীফুল রাজকে পছন্দ করি। এখনও হয়তো বা খুব বড় স্ট্রং ফ্যান বেস তৈরি হয়নি যে শাকিব খান বা আফরান নিশুর এগেনস্টে দাঁড় করিয়ে দিবে, বাট ডেফিনেটলি শরীফুল রাজ রাইট নাও ওয়ান অফ দ্য ট্যালেন্টেড অ্যাক্টর ইন আওয়ার বাংলা সিনেমা। এবং এই যে ইনসাফ ক্যারেক্টারটাতে সে একটা গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছে নাকি সে কোনো অভিনেতা সেটা কিন্তু এখনও চরিত্রে প্রকাশ পায়নি বা এখনও ট্রেলার দেখে বোঝা যায়নি। বাট এই মুভিতে তার যে অ্যাকশনগুলো দেখা যাচ্ছে একটা সন্ত্রাসী হিসেবে বা একটা গুন্ডা হিসেবে বা একটা ডন হিসেবে যেভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এই ট্রেলারে, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং তার সাথে এই মুভিতে তাসনিয়া ফারিনকে প্রথমবার ফুল ফ্লেজ কমার্শিয়াল মুভিতে পাওয়া যাচ্ছে, সেটা একটা ভালো দিক। এবং তাসনিয়া ফারিনকে নিয়ে এক ধরনের কনফিউশন থাকলেও ট্রেলারে কিন্তু তাকে ভালো লেগেছে, সত্যি কথা। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। এছাড়া ফজলুর রহমান বাবু রয়েছে, সেখানে তাকে একটা জায়গায় অপদস্থ হতে দেখা যায়। সেইখানে এই ফজলুর রহমান বাবুর সাথে কি শরীফুল রাজের বাবা ছেলের সম্পর্ক না কী সম্পর্ক সেটা এখনো ক্লিয়ার না। মিশা সওদাগর রয়েছে। এছাড়া লাস্টে গিয়ে চমক হিসেবে থাকছে মোশাররফ করিম। আমি অমানুষ মারি, মানুষ মারে না। এবং সে যে ডায়লগটা বলে সে আসলে মানুষ মারে, কিন্তু সেটা মানুষ না, জানোয়ার মারে, কোনো সাধারণ মানুষ বা ভালো মানুষ মারে না। সো মূল কথা হচ্ছে এই ট্রেলারটা এখন আমি যদি বলি কেমন হয়েছে, সঞ্জয় সমাদ্দার যে ডিরেক্টর সে কিন্তু তার সকল মেধা বোঝা যাচ্ছে, সকল এফোর্ট ঢেলে দিয়েছে এই ইনসাফ সিনেমাতে। এবং ইনসাফ সিনেমাতে পুরো গল্পটাকে হিডেন রেখে সুন্দরভাবে ট্রেলারটা কাটা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ ছিল, যদি আপনারা ভালোভাবে শুনতে চান অবশ্যই হেডফোন দিয়ে শুনতে হবে। সিজিআই বা যে গ্রাফিক্সের কিছু কাজ রয়েছে সেখানে আমার কাছে কিছু দৃষ্টিকটু মনে হয়েছে। আর যে সেটগুলোতে শ্যুট করা হয়েছে সেই সেটগুলো বোঝা যাচ্ছে অনেকগুলো সিনই অ্যাকশন সিনই সেটে করা হয়েছে। কয়েকটা সিনের সিনেমাটোগ্রাফি এবং লাইটিং আমার কাছে দুর্দান্ত লেগেছে, যেখানে একটা সিনে দেখা যায় ডার্ক রুমে শরীফুল রাজ অ্যাকচুয়ালি হাতে একটা গান নিয়ে করছে, সেখানে যে অন্ধকার রুমে যে লাইটটা তার ফেসে এবং বডিতে পড়ে সেটা দুর্দান্ত হয়েছে। আর এছাড়াও যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু বাংলাদেশেও যে খুব ভালো ইন্টারন্যাশনাল মানের অ্যাকশন সিকোয়েন্স করা যায় সেটারই কিন্তু প্রমাণ করলো এই ইনসাফ সিনেমা। এছাড়া আগেই বলেছি মোশাররফ করিমকে নিয়ে এক্সপেরিমেন্ট যেটা করেছে, যে ধরনের লুকস এনেছে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে মানে ক্রিটিসাইজ করেছে যে তামিল লুক, বাট তাকে ভালো লাগছে, তাকে একটা রিফ্রেশিং লুকস দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা কিন্তু পেরেছে। আর শরীফুল রাজের সাথে তাসনিয়া ফারিনের কী সম্পর্ক বোঝা না গেলেও তাসনিয়া ফারিন যে একজন পুলিশ সেটা কিন্তু বোঝা গিয়েছে তার ইউনিফর্মেই, কিন্তু তার মাঝে আবার তাসনিয়া ফারিনের সাথে শরীফুল রাজের একটা রোমান্টিক গানের দৃশ্য দেখা যায়। সেটাতে কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয় যে শরীফুল রাজের সাথে তাসনিয়া ফারিনের কি কোনো প্রেমের সম্পর্ক, নাকি তাসনিয়া ফারিন এই শরীফুল রাজকে ধরার জন্য কোনো ট্র্যাপ তৈরি করে, নাকি শরীফুল রাজ এই ধরনের মাস্তান হয়ে ওঠার আগে বা ডন হয়ে ওঠার আগে তার সাথে কোনো সম্পর্ক ছিল তাসনিয়া ফারিনের, সেটা কিন্তু পরিষ্কার না। সো ডায়লগ সব কিছু থেকে এক ধরনের কনফিউশন তৈরি হয় যে এটা কি আসলে শরীফুল রাজ তার এই বাবা বা তার যে গোত্র তার উপর কোনো প্রতিশোধের বদলা নিতে এরকম হয়েছে কি না সেটা একদম স্পষ্ট না। আবার সে যে এক ধরনের ডন বা মাফিয়ার যে জগতে চলে গিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তাসনিয়া ফারিন অ্যাজ এ পুলিশ চোর পুলিশের খেলা হবে সেটাও বোঝা যাচ্ছে। আবার শরীফুল রাজকে আবার বিশাল একটা গান ধরিয়ে দেওয়া হয়েছিল, যেমনটা হচ্ছে ওই এনিমেলে রণবীর কাপুর করে ইউজ করেছিল, এছাড়া পরবর্তীতে তুফানে শাকিব খান ইউজ করেছিল।
সেই বাই দ্য ওয়ে শাকিব খানের যে আপকামিং সিনেমা তাণ্ডবে কিন্তু আফরান ইস্যু থাকছে, সেটা কিন্তু কনফার্ম। থাকতে পারে সিয়াম আহমেদও, এটা কিন্তু সাইডে একটু বলে নিলাম। মূল টপিকে আসি। এই ইনসাফ মুভির যে ওয়ার্নিং ভিডিও পাওয়া গেল, সেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। অবশ্যই আপনারা দেখবেন, আপনারা ফিডব্যাক জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে আমাদের এই চ্যানেল থেকে। থ্যাংক ইউ।